চলো আদিত্য এটা আপনাকে পরে পাঠালাম, প্রথমটা না, সেকেন্ড যেটা প্রথমটা দেখেন আমি সেকেন্ডটা। আমরা ডিএমের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম আদিবাসী স্টুডেন্ট ইউথ ফোরামের পক্ষ থেকে, কিন্তু উনি ছিলেন না। আমাদের ফরওয়ার্ড করা হলো এডিএমের কাছে, এডিএম ডেভেলপমেন্ট। ওখানে বসলাম। আমাদের যে দাবি, আমরা আদিবাসী স্টুডেন্ট ইউথ ফোরাম এর পক্ষ থেকে এসেছি। দাবি হচ্ছে সেলে যে একটা মডার্নাইজেশন হচ্ছে আমরা জেনেছি এবং জানি, এবং আমাদের গ্রাম, আমাদের ঘর এই কারখানার আশেপাশে, মানে যত পলিউশন হয়, পলিউটেড যে এরিয়া, ইফেক্টেড আমরাই হয়। তো ওই এলাকার আদিবাসীরা কিন্তু আগে যে বিগত দিনে যে মডার্নাইজেশন হয়েছে 2006-এ, সেইখানেও কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট, আউটসোর্সিংয়ে সেরকম সাফিসিয়েন্ট নেওয়া হয়নি। এবং যে ল্যান্ড লুজার আছে, আদিবাসীদের এখানে জমি গেছে, আদিবাসী এবং নন আদিবাসীদের মিলে 50-50 জমি গেছে। তার মধ্যে আদিবাসীরা কিন্তু যারা জমি হারা, তারা কিন্তু টাকা পেয়েছে, চাকরি পায়নি। কিন্তু নন আদিবাসীরা টাকাও পেয়েছে, চাকরিও পেয়েছে। এখানে পুরো দিবা লোকে আদিবাসীকে পুরো ঠকিয়ে দেওয়া হয়েছে, পুরো ঠকানো হয়েছে ডে লাইটের মধ্যে। এটা প্রায় 60 জন ক্যান্ডিডেট আছে যারা চাকরি পায়নি। এটা হলো গত বছর, তা মানে 2006-এর যে অ্যাক্ট। এখন ইদানিং যে আপকামিং যে মডার্নাইজেশন হতে চলেছে, এই লোকালের আদিবাসীদের দাবি হচ্ছে, স্টুডেন্ট ইউথ ফোরামের পক্ষ থেকে আমরা দাবি রাখছি যে আউটসোর্সিং কন্ট্রাক্টুয়াল যে চাকরি, যে কাজগুলো হবে, সেগুলো যেমন সাফিসিয়েন্ট আমাদের নেওয়া হয়, এবং যেগুলো গভর্নমেন্ট প্রসেসে যে রিক্রুটমেন্টগুলো হয়, ITI, ডিপ্লোমা, BE কিংবা আর যেগুলোই হোক, সেগুলোতে যেমন প্রায়োরিটি, অগ্রাধিকার আমাদের লোকাল আদিবাসীকে দেওয়া হয়। এই ডিমান্ড রেখে আমরা আজকে এডিএম মহাশয়ের সাথে বসলাম। আলোচনা পজিটিভে হয়েছে। উনি আমাদের চিঠিটা ফরওয়ার্ড করে দেবেন সেলে। এর আগে সেলে আমরা প্রায় 4-5 বার বসলাম। 12 তারিখ মার্চ থেকে আরম্ভ করেছি। HR-এর সাথে বসছিলাম ফার্স্টে, ওখানে একটা চিঠি দিয়েছিলাম। তো ওনার আশ্বাস মতো, ওনার মৌখিক কথাবার্তাতে উনি একটা লিস্ট চেয়েছিলেন, আমরা দিয়েছি। তারপরে আমরা বিভিন্ন স্তরে কথাবার্তা বলেছি, কিন্তু রেসপন্স আমরা সেরকম পাচ্ছি না। এই রেসপন্স না পাওয়ার জন্য আমরা আজকে ডিএম সাহেবের কাছে এসেছিলাম, ওনাকে পেলাম না। এডিএমের সাথে কথা হলো, উনি চিঠিটা পাঠাবেন। এই আমাদের প্রসেস, চিঠির আদান প্রদান অনেক দিন ধরে চলছে। প্রশাসনিক লেভেলে যে প্রসেসটা, সেইভাবে আমরা এগোচ্ছি, শান্তিভাবে এগোচ্ছি। মানে এই মডার্নাইজেশনে যদি লোকাল আদিবাসীকে না নেওয়া হয়, এখানে যদি কোনো ঢপবাজি চলে, আমরা ভবিষ্যতে কিন্তু খুব বড়সড় আন্দোলনে যাব। এই স্টুডেন্ট ইউথ ফোরাম থেকে এই আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং এই এলাকার যত জনগণ আছে আদিবাসীর, সবাই কিন্তু এটা পরিমাণের সাথে বসে আমরা একটা ডিসিশন নিয়েছি।